বেটা করলা আমার বেটাটা যে কোথায় চলে যাচ্ছে, এদিক ওদিক হয়ে চলে যাচ্ছে, ওকে কোনো সময় ধরেই পাই না, মোটে মোটে চলে গেছে। মানে বেটা করলা ও বেটা করলা জি আব্বা, কোনটা গেছিলি তুই? এদিকে ছিল। তোকে এতক্ষণ থেকে ঢুকছি, কোনটা গেছিলি? এদিক ওদিক কেন চলে গেছি? আচ্ছা ঠিক আছে, সেদিকে গেছিস, কোনো অসুবিধা নেই। কালকে তোকে 250 টাকা দিয়েছিল, তো 250 টাকা কি করেছিস? টাকাটা বের কর। আমি 250 টাকার বই কিনে নিয়েছি। 250 টাকা তোকে বই কিনতে লেগে গেল? হ্যাঁ আব্বা, আমি 250 টাকার বই কিনেছি। ঠিক আছে, 250 টাকা তোকে 250 টাকা বই কিনতে লেগে গেল। তুই একলাই কি পড়াশোনা করিস? আমরা পড়াশোনা করি না। বুঝতেই পারছো আবার, এখন মডেল জামানা, কম্পিউটার জামানা চলছে, তো সব কিছু জিনিসের দাম বেশি, তাই আমি 250 টাকা দিয়ে বই কিনে দিয়েছি। তো মডেল জামানা হলো, ওই লেগে তোমাকে 250 টাকার তোকে বই কিনতে লেগে যাবে। আমরা পড়াশোনা করিনি। আর এই জামানা জানিস আমি কি করবো আব্বা? হারা কিরকম করে পড়েছি জানিস? হারকে জামানাতে খেলার পাতা দেখেছি, খেলার পাতা গেলে হারা খাতা বানিয়েছি। আর এই যে খড়ি গালা দেখছি না, ওই খড়ি গালাকে হারা কলম বানিয়ে ওগুলো তাহারা লিখেছি, বিনা পাশে তাহারা লিখেছি। আর এই তোকে খাতা কলম মানে ছিল না ছেলে, তোমরা লেখনি, তোমরা ওই খাতাতে গাছের পাতায় আর খড়ির কলমে লিখেছো। আর এখন এগুলা আছে, এখন এটা জামানায় সবকিছু সুবিধা হয়ে গেছে, এখন এগুলা উঠেছে, এখন তার পাতায় লেখা হবে না। তো ওই লেগে তোমাকে 250 টাকা মানে তোমাকে খাতা কলম আর বই কিনতে লেগেছে রে। হ্যাঁ, তুই ঝুট কথা বলছিস, জলদি 250 টাকা বের কর। ঝুট কথা কই না, আমি ঝুট কথা বলছি। বই কিনে নিয়েছি তো। ঝুট কথা বলছিস, জলদি বের কর, নাহলে মারাবো এক থাপ্পড়। দেখা আব্বা, এটা ঠিক হয় না কিন্তু। জলদি বের কর, নাহলে দিব খামারকে একটা দিন। জলদি বের কর, মারবো, দিব বের। জলদি বের কর, দেখা আব্বা, এটা ঠিক হয় না কিন্তু, মারবেন না। জলদি ভুল করছি। জলদি বের কর, জলদি বের কর, লাগাবো, মারবো। জলদি বের কর। ওটা আমার মাকে কই দেবো। কি করবি? কি করবি? কাপড় দিয়ে দিয়েছিলে। আরে আরে বেটা, এগুলা কথা কইতে থোড়ি হয়, এটা হতেই পারে সমস্যা। আচ্ছা ঠিক আছে বেটা, তোর সমস্যা আছে না, ওগুলা সমস্যা না। 250 টাকা কেনে তোকে আরো 500 টাকা দিয়ে দিব। ঠিক আছে। 500 টাকা কি 1000 টাকা দিয়ে তোর প্রয়োজন পড়ে তো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে বেটা, একটু আরাম টারাম করি, বসে বসে একটু। হ্যাঁ বেটা, আব্বা, ওটা কি? ওই দে আসমানি সাদা হয়ে দেখতে পাচ্ছি। ওইটা বেটা চাঁদ রে বেটা, রে বেটা চাঁদ, ওইটা চাঁদ। বুঝতে পারছিস না? কি কইছ এটা? আরে বেটা ওইটা চাঁদ, এটা চাঁদ, দেখতে পাচ্ছিস না? চাঁদ, এটা চাঁদ। চাঁদ? হ্যাঁ এটা চাঁদ, দেখতে না ভালো করে। আচ্ছা চাঁদ, এটা চাঁদ, দেখতে না ভালো করে, বুঝতে পারলে? আচ্ছা, চাঁদ। হ্যাঁ ওটা চাঁদ। আচ্ছা বেটা, চলো তাহলে তোমাকে কালকে আসতে হবে। অসাধারণ হবে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো গো? আচ্ছা, লকডাউনের পরে তো স্কুল খুললো, 2-3 বছর স্কুল বন্ধ হয়ে থাকলো। তোমরা নতুন নতুন স্টুডেন্ট, তোমরা ছাত্র, তো তোমার নামটা যেন ভালো। হ্যাঁ, তোমার নাম জানি না, না নাম জানলে কেমন যা পড়াবো। আচ্ছা নামটা তোমার কি কহতো বেটা? আমার নাম ছিড়া। ছিড়া? বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা তারপরে? আমার নাম বাসি। বাসি? ও, ছিড়া বাসি। আচ্ছা তোমার নাম? ফাটা। ফাটা? আহা কি সুন্দর নাম, ছিড়া বাসি ফাটা। ছিড়া ফাটা বাসি, বাহ কি সুন্দর নাম, কখনো শুনিনি এরকম নাম। দরকার এরকম নাম রাখা, আর খুব পছন্দ এরকম নাম, এরকমই নাম রাখতে শিখো, ঠিক আছে? আচ্ছা, যখন লকডাউনের পরে স্কুল খুলেছে তো হ্যাঁ এখন দরকার কি সবাই, হ্যাঁ কি করি, নামাজ পড়ে কি, হ্যাঁ নামাজটা শিখা দরকার, কেন? নামাজটা পড়া দরকার। তোমরা কেমন কেমন নামাজ পড়ছো, তো নামাজটা না শিখতে পারি তো ফের নামাজটা কেমন করে হ্যাঁ জানবো, তো হ্যাঁ নামাজটা শিখবো সব প্রথমে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের মাস্টার, ও ক্লাসের মাস্টার, কেমন নাম ধরে রাখছে?
আরে আমাকে দেখতে পাও না? দেখতে তো পাচ্ছি, আপনি নাম ধরে রাখবেন একটা তো ঠিক আছে। মাস্টার, আপনি নাম ধরে রাখবেন। তোমার নাম খেলা ছিল তো আমি কি করে তোমাকে রাখবো? আমার নাম খেলা চিন্তা হতে পারে, কিন্তু আমি একটা এত বড় এলাকার একটা মাস্টার, তাতে কি অসুবিধা আছে? আমাকে দেখে ছোট ছোট বাচ্চা করে না, আর তুমি আমার নাম ধরে রাখবে? তো কি করে রাখবো? তোমার নাম খেলা ছিল না, আমি কি করে রাখবো তোমাকে? মাস্টার মশাই। আচ্ছা মাস্টার মশাই আপনি? হ্যাঁ, তাহলে কথা বলবো না, তো যাও যেতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মাস্টার মশাই তাহলে ঠিক আছে, আমার জানা ছিল না, তো আপনাকে তাহলে মাস্টার মশাই বলে ডাকতে হবে। হ্যাঁ, মাস্টার মশাই বলে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই তাহলে ঠিক আছে। মাস্টার মশাই এটা একটা ছোট বেটা, তাকে আমি মানে স্কুলে ভর্তি করতে এনেছি আর কি। ভর্তি তখনই বলো, যদি কোনোদিন যদি মাস্টার মশাই না বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমার এগুলো ভুল হয়েছে, আমি আপনাকে মাস্টার মশাই বলি বলবো অবশ্যই। ঠিক আছে, তো ওই যে ছেলেটা আমার, হ্যাঁ বেটা ছেলেটাকে আমি মানে ভর্তি করতে এনেছি, তো অ্যাডমিশনটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভর্তিটা নিব। আরে 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 বেটা আপনি না কথা কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? ওটা ব্যয় করতে হবে। আরে কি ব্যাগ করছে? এটা কলম বের করছে, দেখতে পাও না? কলম বের করছে। হ্যাঁ কি আছে? আরে বেটা আরে চাকু না বেটা, এটা কলমে ঠিকই খুলছে। এটাতে কি অসুবিধা আছে? এটা কলম দেখতে পাও না? চাকু করে যাম, চাকুটা জীবনে দেখিনি। আর চাকু না বেটা, চাকু না, কলম ওটা। চাকু আমি কখনো দেখিনি। চাকুটা শুনে দেখি, চাকুটা শুনেছি কই নামটা, আর চাকুর কথা বলছো? হ্যাঁ? আমি এত করে বেশি করে। আচ্ছা ঠিক আছে বেটা, হ্যাঁ মাস্টার মশাই এটা মানে ঠিক আছে জানে না তো। আচ্ছা যাও, ওরা যাও তুমি খাতা দাও। দেখলো খাতাটা দাও তো। তোমার নামটা কি? করলে কল্যা। কি মিষ্টি নাম! কল্যাটা খুব মিষ্টি হয়, কিন্তু খুব খেতে ভালো কল্যাটা। ঠিক আছে, কল্যা খুব মিষ্টি হয়, খুব ভালো নাম। আচ্ছা, আর তোমার বাবার নাম? কি রে? আহা, কি! খুব বিশাল, খুব সুন্দর নাম। এটা ঠান্ডা দিলে খিরাটা আছে না, ঠান্ডা দিলে খুব ভালো মানুষের লেগে। আর তোমার ঠান্ডা দিলে খাই না। ঠিক আছে, খুব ভালো কল্যা। ঠিক আছে, খুব ভালো। আমার কিশোরী রাতের নাম আছে, খুব সুন্দর সুন্দর। না চিরা ফাটা কি নাম, খুব মজার নাম। ঠিক আছে অবশ্যই আমরা সম্মান করে ঠিক আছে, তাহলে আপনি তাহলে যান। হ্যাঁ ঠিক আছে মাস্টার মশাই, বেটা কল্যাটাকে আমরা একটু ভালো করে দেখাশোনা করেন, পড়াশোনা করে খুব কাঁচা তো ধ্যান দেবেন। কল্যাকে খিরা বানার চেষ্টা করবো, আপনি যান। হ্যাঁ অবশ্যই বসো বেটা, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা লয়াল স্টুডেন্ট ছাত্র, আর আরো একটা লয়াল, তোমাকে জানতে পারলে কল্যা, আমার বাবার নাম ক্ষীরা। কি সুন্দর নাম, মানে তোমার তোর নামটা আরো ভালো। হ্যাঁ, খুব সুন্দর নাম। তো যা হোক, আগে আগে নামাজটা পড়া দরকার। নামাজের কথা চলছিল, তো যখন হাত গবরে আলো নামাজটা ফরজ করেছে, তখন নামাজটা পড়বো, ঠিক কিনা? তাহলে এখন নামাজটা পড়া দরকার। তো ফাটাফাট খাড়ো, নামাজটা পড়ি। চলো খাড়ো। আল্লাহু আকবার। العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كفوا أحد الله أكبر আমি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আলামিন الرحمن الرحيم مالك يوم الدين آمين ربنا نجنا والنار الله أكبر سمع الله كم فيه الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين আল্লাহ আল্লাহ তুমি আমাকে বড় বড় একটা মানে বড় বড় ভুঁইসের তুমি আমাকে একটা চামচ দিয়ে দাও, বড় বড় ভুঁইস দিও, গরু দিও আল্লাহ। আল্লাহ তুমি কাউকে দাও কেন আল্লাহ, তুমি আগে কমসে কম 20-25 লাখ টাকা দিয়ে দিও, জানেন বড় লোক আল্লাহ। আল্লাহ তুমি আমাকে সব জিনিস দিও আল্লাহ, তুমি কাউকে দাও কেন আমাকে আর কেউ দেখার নাকি, তুমি আগে সব জিনিস দিও। আমি আল্লাহ হার পিছে আর ছাত্র হাত তুলেছে আল্লাহ, খালি হামার লেগে আল্লাহ তুমি আমাকে গরু ভুঁইস বকরি সব কিছু দিও। আমি চলো হলো নামাজটা শিখলে তোমরা, হ্যাঁ তো এরকম ভাবে নামাজ পড়বে।
এরকম করে আর ভালো করে তোমাকে নামাজ কেউ পড়াতে পারবে না, ঠিক আছে? আর এরকম ভাবে নামাজ পড়বে। আর কেউ যেগুলো ভুল ধরে তো অনেক ভুল, ঠিক আছে? সেটাকে হাঁটতে দিন। আর যোগ্য মাস্টার এই প্যারেন্ট এলাকার তোমরা তো, হ্যাঁ চলে গেলি, ঠিক আছে? তো আগে আসল যেটা কথা ওটা হলো পড়া, এখানে ক্লাস আছে কিছু পড়বো কিনা, তো ঠিক আছে তখন আজ পড়বো, ঠিক আছে? আর পড়বো ইয়ে থেকে ডি পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা তো তাহলে এ থেকে পড়তে লাগি। আচ্ছা তো বলবে না, ঠিক আছে? এতে কি ये फोर आईना है, आईना है, ए फोर आईना है, बी फोर बंद करनी, सी फोर शून्य है, डी फोर डोरे ढक्कन। तो আমরা কি করলাম? হ্যাঁ আরেকবার বলছি, ए फोर आईना है, बी फोर बंद करनी, सी फोर शून्य है, डी फोर डोरे ढक्कन। এভাবে আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ কেলা কাঁচা ছিলকা মাছটা এগুলা কি পড়াচ্ছে আর এগুলা ए फोर आईना है, बी फोर बंद करनी, এগুলা ভাই কোন দেশের আবার পড়া? এগুলা খেলা শিখবে পড়া। কেলা ছিলকা পড়া? কে বলে কেলা ছিলকা পড়া? খেলা শিখবে আমি কোন আমার দেশে পড়া। আছে? আমেরিকা আছে না? আরে এটা দেশ রে, খেলা শিখবে দেশে আছে। খেলা শিখবে দেশে আছে? হ্যাঁ এটা কোনো পড়া সঠিক পড়া না এটা। সরি পড়া না মানে এত সুন্দর করে পড়া, সরি পড়া না। এ ফোর না, ভুল পড়া। মিলে না, দেখো তুমি না ভুল পড়া এটা। না দেখো পেন্সিল আমি ভালো করে পড়াচ্ছি, আর পড়া এরকমই না, মাল চামান সব পড়া। আমাকে এখন সন্দেহ কেউ করতে পারে না, আপনি সন্দেহ করছেন। কে বললো সন্দেহ করতে হবে? সন্দেহ করতে পারলে এটা কেলা ছিলকা মাছটা শুননি। শুনলি না, ওগুলো চলবে না। আমি যেটি পড়াচ্ছি ওগুলো পড়াবো, আর আগে পড়াবো। এরপর আইনে হ্যাঁ, বি ফোর বন্ধ করেনি, আর সি ফোর শুননি এগুলো পড়াবো। না শুনতে কেন চাও না? এটা ভুল পড়াচ্ছে। না ভুল পড়াই না, আমি ঠিক পড়াচ্ছি এগুলো পড়াবো। ফের শুনতে চায় না ভুল পড়াচ্ছে ঠিক পড়াচ্ছে না না? আমি পড়াবো, কেন পড়াবে আপনি? না পড়াবো, কেন জবরদস্তি পড়াবে? হ্যাঁ পড়াবো। হট, জবরদস্তি পড়াবে। দেখেন কেলা ছিলকা মাছটা পড়াছিল ওই হচ্ছে সুন্নি। তোমাকে নামাজ শিখালে, দোয়া করালে, হ্যাঁ ভুল করেছে, তারপর পড়াচ্ছে, পড়া ভুল করে যায়। তার পড়া দেখেন, এ ফোর আপেল, বি ফোর বল, সি ফোর ক্যাট, ডি ফোর ডগ। হ্যাঁ এটি পড়া থাকলো তোমাদের কালকের জন্য। আর যে এই চারটি পড়া জিজ্ঞাসা করবো, যে পারবে তাকে আমেরিকা করে পাঠানো হবে, আমেরিকা। তারপরে তোমাদের খেলা ছিলকা মাস্টার কি পড়ালো তোমাকে, কি শিখালো? আমাদেরকে তো এসে শিখালো, এসে আমাদের নাম টাম জিজ্ঞাসা করলো, এসে বলছে যে চলো নামাজের তো টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে নেওয়া আগে। তো এসে নামাজ পড়ালো যখন আমরা দাঁড়ালাম, তো আমাকে বলছে 5 হাঁটাবে না, দূরে দূরে দাঁড়াও। বলছে নাভির নিচে কাপড় হাত নাও, হাত মারবে নাভির নিচে। সূরাগুলো পড়ছে, আলহামদুলিল্লাহ আলামিন, সিরাতাল মুস্তাকিম ওয়ালাজ জালিন আমিন। আবার বলছে কুল ওয়াল আহাদ, কুফুয়ান আহাদ, এই বলে সামনে আল্লাহ কানফি বলে যাচ্ছে। আবার দোয়া, যখন নামাজ শেষে দোয়া শুরু করলো, দোয়ার বলে তখন বলছে আল্লাহ তুমি আমাদের ভোজ দাও, গরু দাও, এই বলে আমরা। তো এগুলো কি ঠিক না? ওই একটা হলো ক্যাচা ছুলকা, মূল ক্যাচা ছুলকা ও একটা মাস্টার, ও হচ্ছে সুন্নি। তোমাকে ভুল পড়াচ্ছে, ভুল শিক্ষা দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ যেটা কোরআনে আর সহিহ হাদিস আছে ওটা সঠিক, আর ওটাই মেনে চলবেন, ঠিক আছে? ওই প্রিন্সিপাল, ওই প্রিন্সিপাল কি হয়েছে? ভালো ভালো করে দিচ্ছি তোমাকে, হাঁটে ফের এখানে এখানে ভুল শিক্ষা দিতে আসে বারবারে। জি স্যার, আমাকে ওই মাস্টারটা আমাকে এরকম করে ভুল শিক্ষা দিয়েছে। যে ওই ভুল শিখাতে একটা শুননি, ওই মাস্টাররা। হ্যাঁ তো তাহলে আমাদেরকে যেটা সঠিক হয় আমাদেরকে সঠিক পদ্ধতিটা বলে দিন, তাহলে যে কোরআন আর সহিহ হাদিসে যেটা আছে ওটা মেনে চলবেন। হ্যাঁ আর যেটা পড়া থাকো কালকে যে পারবে তাকে আমেরিকা পাঠাবে, শুট ওপরে। ঠিক আছে? হ্যাঁ কালকে থেকে পড়া থাকলো, কালকে দেখে আসে পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ছেলে, কালকে পড়া দিয়েছিলাম তো জিজ্ঞাসা করছি। হ্যাঁ ছেলে বল, এ ফোর কি? এরপর আয়না হে, ভুল শিক্ষা দিয়েছে, তোমার ক্যান্সেল, আমেরিকা যাওয়া যেতে পারে না।
কি করবো স্যার, আমাদেরকে প্রতি শিলা মাস্টার মাস্টার যেটা শিখিয়েছে আমাদের ওটাই এখন স্মরণে চলে আসছে। আচ্ছা, ভুল পড়াচ্ছে। তারপরে ছেলে বল, বি ফর কি? বলবো কেনি তোমার আমেরিকা যাওয়ার ফরম্যাট। তুমি ভুল শিখাচ্ছে খেলা করছা। তারপরে ছেলে বল, সি ফর কি? তোমার আরো ডাবল ফরম্যাট তোমার আমেরিকা যাওয়ার বন। তারপরে ছেলে বল, ডি ফর কি? ডি ফর ডগ। আই ওয়াস। এটা ছেলে হচ্ছে সব থেকে ভালো, এই ছেলেটা পেয়েছে। তোমার নাম কি ছেলে? বললে তোমার বাবার নাম? কিরণ। তোমার বাবাকে পুছ করবেন কি আমাকে আমেরিকা যাওয়ার জন্য 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা জোগাড় করবেন, আমেরিকা উপর হাওয়াতে উত্তরে চলে যাবেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আব্বা আব্বা, হ্যাঁ বেটা, স্কুল মাস্টার কইলে যে আমার চান্স লেগে গেছে আমেরিকা যাওয়ার, তো 5 লাখ টাকা বলে লাগবে। বেটা তোর আমেরিকা যাওয়ার চান্স লেগেছে, এত বড় কথা। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে অবশ্যই, তাহলে তোমার দিকে দেখে বোঝা যাচ্ছে যে অবশ্যই তুমি পড়াশোনা করেছো। ঠিক আছে বেটা, তোর আমেরিকার যখন চান্স মিলেছে অবশ্যই তোকে পড়াতে হবে, আর আশা করি ভালো করে পড়াশোনা করবেন। তো আবার টাকার ব্যবস্থা করতে হবে, গরিব মানুষেরা কেন করবে। কতটি টাকা লাগবে? ওগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, যা টাকা লাগবে দেওয়া যাবে। কত বেটা? 5 লাখ। 5 লাখ? তো বেটা 5 লাখ টাকা আমি কোথায় জমা করবো? বুঝতে তো পারছি, আমি গরিব শরীফ মানুষ, খেটে খেটে খাই, লোকের জন খেটে খাই। 5 লাখ টাকা জমা করা এখন তো আমার খুবই মুশকিল না। এরকম চান্স বারবার আসে না, এখন কিছু তো উপায় করতে হবে। সেটা তো বুঝতে পারছি বেটা, এখন দেখি। তো খুব একটা পয়সা নাই, তাহলে আমি এদিক ওদিক করে কারো কাছে যদি ধার ধর করে পাই, মাহাজন করে পাই, বা কারো কাছে ভিক্ষা করে পাই, তাহলে আমি নিয়ে আসি। তাহলে তারপরে আমি এখন বসো, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বেটা, তো হ্যাঁ কিছু কোনো রকম করে তো মানে জোগাড় করেছি, এদিক ওদিক করে খুব মুশকিল করে না পাওয়ার পাঁচলো না, তবু কারো কাছে ধার ধর করে করেছি। তো লে বেটা, তোকে টাকা দিয়েছি 5 লাখ টাকা। আর ঠিক আছে, যা আমেরিকা যখন চান্স পেয়েছি, ভালো করে পড়াশোনা করবি। ঠিক আছে, ওখানে এদিক ওদিক ঘোরাফেরা না করে ওখানে মন দিয়ে ভালো করে পড়াশোনা করবি। আর নামাজ রোজাগুলো রাখবি, আর আল্লাহ বিল্লাহ করবি, আল্লাহর কাছে দোয়া করবি যাতে ভালো করে পড়াশোনা করতে পারিস, ভালো করে পড়াশোনা করে বাড়ি আবার ফিরে আসিস। ঠিক আছে? আব্বা আব্বা, হ্যাঁ বেটা, কেমন আছে আব্বা? আমি আমেরিকা হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো। ও আমেরিকা থেকে চলে এলো বেটা? আচ্ছা। হ্যাঁ বেটা, কেমন আছিস? ভালো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো কেমন পড়াশোনা কেমন হয়েছে? পড়াশোনা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে তো? আচ্ছা ঠিক আছে বেটা, তো অত দূর থেকে এসেছি, অত ফারাইতে এসেছি, একটু হতে পারে খাস্তা টাস্তা গেছি, তারপরে চা পানি করে বসে একটু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বসো এখানে, বসো। তো বেটা, এখন বুঝতে তো পারছো, এখন আমি মানে একটু জওয়ান হয়ে গেছি, মানে বয়স্ক হয়ে গেছি, একটু চোখেরও কমজোরি হয়ে গেছে, মানে খুব একটা জিনিসগুলো দেখছি তো বুঝতে পারছি না। তো বেটা, ওই যে জিনিসটা দেখছি, কি জিনিস ওটা? ওটা চাঁদ। ওই জিনিসটা ওটা কি? ওটা বেটা ওটা চাঁদ। চাঁদ শুনতে পাও না? না বেটা, কি জিনিস ওটা? এ বুড়া মানুষকে নিয়ে জ্বালা, খালি একটা কথা বারবার করে পুত করতে। আরে বেটা শোনো না, আমি থাকবো না, খালি একটা কথা বারবার পুত করলে হয় নাকি? আরে বাবা, কি হয়েছে? তুমি এত টেনশনে কেন? না বেটা, আমি টেনশন নাই, তবে মানে তোমার ছোট ভাইটা আমেরিকা গিয়েছিল, তো আমেরিকা থেকে কালকে আসলো। কি হয়েছে? এসে মানে খাওয়া দাওয়া কিছু ছিল না, একটু কথাবার্তা লেগে একটু বসলো, একটু চা পান খাওয়ার লেগে একটু রাত করে চলে গেলো, খাওয়া দাওয়া করেনি। এসেছে একটু প্রেশন হয়ে এসেছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে রাত করে চলে গেলো। আচ্ছা, একটু মানে টেনশন। ছোট ছেলেরা আছে, টেনশন নেই, চলে আসবে, ওগুলো টেনশন করে। আর না আসলে কি ব্যাপার আছে? তা তো আছে। খেতে পারবো না? খেটে যখন আমরা খেটে ভুল থাকি, করতে এনো।
হানা খেতেই হবে, ফসল ওগুলো হানা খাবো, কি আছে শুনেছেন? হ্যাঁ, খেতে তো আছে বেটা, খেটে খাওয়ার মানুষ খেটেই খেতে হবে। লাভের লোক খেতে পারবে, হালাল রুজি খেতে পারবে না। চল বেটাটার লেগে একটু ধ্যান দিয়ে তাদের কাজ চলে গেলে। চলো হানা বসি, খাওয়া চল চল চল। আসসালামু আলাইকুম। এখানে আসার কারণ হচ্ছে কি, আমরা যে ড্রামাটা করলাম, আমরা ড্রামাতে আনন্দ পেয়েছি। আমরা এটা থেকে আনন্দের সাথে সাথে আমাদের কিছু ইসলামী জ্ঞান অর্জন করা দরকার। আপনারা দেখলেন কি সর্বপ্রথম যে নামাজটা হলো, তো সেটা কি সঠিক নামাজ হয়েছিল? হয়নি, সেটা সঠিক নামাজ হয়নি। কেন কি সামি আল্লাহ কানফি বলা হয়েছিল, তার সাথে সাথে নাভির নিচে হাত বাঁধা হয়েছিল, সূরা ফাতিহা এবং আর অন্য সূরা ভালোভাবে পড়া হয়নি। তো এভাবে নামাজ হয় না। কিন্তু আমাদের এখনো মুসলিম সমাজের মধ্যে এটা পাওয়া যায় কি এভাবে নামাজ পড়ে, রুকু সাজদা যেগুলো আরকান আছে সেগুলো মেনে চলে না। তাছাড়া যে নামাজের পরে দোয়া করে, নামাজের পরে ডাইরেক্ট নামাজ খতম হলে সালাম ফিরে দোয়া চালু। তো এখান থেকে এটা বুঝে যাচ্ছে কি যে ইমাম যে দোয়া করে, কেউ তো আর জানে না, হতে পারে মনে মনে দোয়া করে। যদি ওর নিজের জন্য দোয়াটা করে, যেমন যে আজকে এই মাস্টার মুসাই সেই জায়গাতে দোয়াটা করলো, আমাকে ঘুষ দাও, আমাকে টাকা দাও, আমাকে গায়ে দাও, এ কথা যে বললো, তো আমিন বলে পিছের লোকগুলোর কি লাভ হলো? কোন লাভ হলো না। তাই আমরা এটা থেকে বুঝতে পারলাম কি, আমরা যদি হাত তুলে দোয়া করি, একলাই করাটা আমাদের জন্য বেশি উত্তম। দ্বিতীয় কথা আমরা জানলাম কি, শুধু যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত মানুষ এটা না কি মা বাবার সেবা করবে, সবকিছু মা বাবার জন্য করবে, এটা হতে পারে না। যদি একটা মূর্খ থাকে, যদি অশিক্ষিত থাকে, তাও কিছু করতে পারে। যেমন কি আমরা জানলাম, কোদল চালিয়ে এসে বাবার সাথে খেতে বসলো, কিন্তু যাকে এত টাকা পয়সা দিয়ে তাকে আমেরিকা পাঠিয়েছিল, আর তারপরে পড়ে এসে একটা কথা জিজ্ঞাসা করার জন্য সে চলে গেল। আর ছোটবেলায় তাকে বারবার বললো ওটা চান ওটা চান, ওকে দুবার জিজ্ঞাসা করাতে সে চলে গেল। তো শিক্ষিত হলে এটা না কি সবকিছু ওই ভালো কাজ করবে। শিক্ষা মানুষের ভিতরে থাকে, শুধু এটা নাকি যে শিখে চলে আসলো সে খুব একটা ভালো মানুষ, সেটা হতে পারে না। মানুষের চরিত্র ব্যবহারটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এখান থেকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি দিবে একটা।